ওয়াজের প্যান্ডেলে রাজনীতির ওয়াজ চলবে না, তাই তো? মসজিদে রাজনীতি চলবে না, তো রাজনীতির লোকেরা কেন ভোট চায়? ওয়াজের প্যান্ডেলে বয়ান চলবে কোরআন সুন্নাহর আমলের কান্নার বয়ান, সেখানে কেন রাজনৈতিক নেতা বক্তব্য দেয়? আর হুজুর বলবে আপনি কোনো কথা বলবেন না রাজনীতির। কি বুঝাতে চাও? তো এখন দেশের পরিস্থিতি এরকম হয়েছে, আমরা ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও। স্বাধীন স্বাধীন কয়ে চিল্লাইছ, কি হয়েছে স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন। এ জমিনে ইসলামের স্বাধীন হবে যেদিন। কিসের স্বাধীন? মহিলারা নামতেছে রাস্তায়, তাদের অধিকার অর্ধেক নিবে, অর্থাৎ সম্পদ বাবার ছেলে যা পাবে সমান মেয়েকে দিতে হবে, অর্থাৎ কোরআনের আইনের বিরুদ্ধে নতুন আরেক যুদ্ধ ঘোষণায় নামতেছে মহিলারা। তুমি স্বাধীন বয়ে নাকে তেল লাগাই ঘুমাও? স্বাধীন? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজের প্যান্ডেলে রাজনীতির ওয়াজ চলবে না, তাই তো? মসজিদে রাজনীতি চলবে না, তো রাজনীতির লোকেরা কেন ভোট চায়? ওয়াজের প্যান্ডেলে বয়ান চলবে কোরআন সুন্নাহর আমলের কান্নার বয়ান, সেখানে কেন রাজনৈতিক নেতা বক্তব্য দেয়? আর হুজুর বলবে আপনি কোনো কথা বলবেন না রাজনীতির। কি বুঝাতে চাও? ওই চান্দাবাজার ধান্দাবাজেরা বুঝাতে চায় ইসলাম আর রাজনীতি এক নয়। হ্যাঁ, তোমার দুর্নীতিবাজের এই ধান্দাবাজি আর ইসলাম এক না। মদিনার ইসলাম, মদিনার রাষ্ট্র পরিচালনা সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশর চালাইছেন। এই রাজনীতি আর ইসলাম দোনোটা এক। নামাজ যেমন ইসলামের অংশ, রাজনীতি ইসলামের অংশ। যদি কেউ বলে আমি ইসলামের রাজনীতি মানি না, সাথে সাথে বেঈমান। তুমি স্বাধীন বলে ঘুমাও, শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে ঘুমাইতেছো, পরে আইয়া নিবা না? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের উপরে আমি আলোচনা করব, হাদিসের উপরে 5 মিনিট কথা বলবো। হাদিসের উপর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, অস্বীকার করে, তাদের পরিচয় দেন। রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া মাঝখানে একটা মহব্বতের আওয়াজ দিয়া দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমি মুহাম্মদের অনুসরণ করবে সে জান্নাতি। আপনাদের থেকে জবাব চাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি ডাইরেক্ট জবাব দেওয়ার আগে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। বুঝা গেল যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে। রহমতের নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আপনাদের থেকে বলেন এই কথার বিপরীত কথাটা কি হবে? ঘুমাইতেছেন? যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতি, এই কথার বিপরীত দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতি না। তবে নবীজি এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতি না। নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন কিন্তু। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা?
রহমতের নবী জবাব দেওয়ার আগে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এর বিপরীত কথা হয়, নবী বলে নাই, বিপরীত কথাটা এমন দাঁড়ায়, যারা নবীর অনুসরণ করবে না তারা জাহান্নামী। আসলে নবী এই কথা কখনো বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামী, নবী বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামী। কি বুঝলেন এখান থেকে? যারা রাসূলের আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? খুব খেয়াল করেন, এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। ভিন্ন শব্দে আমি বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। আরো প্র্যাকটিক্যাল বুঝাই বুঝেন। ডান দিক থেকে একটা যুবকের কথার কথা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন টুপি পরো না, দাড়ি রাখো না, নামাজ পড়ো না? যুবক আমারে জবাব দিল, নবীর আদর্শে নামাজ পড়া দরকার, টুপি পরা দরকার, পারি না, দোয়া কইরেন হুজুর, চেষ্টা করব। কি বুঝলেন? বিরোধী না দরদি? খুব খেয়াল করেন। বাম দিক থেকে একটা যুবকেরা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন দাঁড়িয়ে রাখো না, নামাজ আদায় করো না? আমার কথাটা শেষ না হতেই যুবক জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারাই জবাব দেন, এই যুবকের কথার দ্বারা কি প্রমাণ হলো সে আগ্রহী নাকি বিদ্রোহী? এখানে অপারেটর নাই? কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? ভালো করে মনে রাখবেন, বিদ্রোহী রাসূলের আদর্শের ক্ষেত্রে, বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এখনো বুঝেন নেই? বুঝার চিন্তাই নেই। কিভাবে আছেন আল্লাহ জানে। দুজনেই কিন্তু নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি তার কথায় প্রমাণ হয় আমি আগ্রহী তো মুমিন, যদি তার কথায় প্রমাণ হয় সে বিদ্রোহী তো বেঈমান। আরো সুন্দর খোলাভাবে বলি, একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলে জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, আর একজনে নবীর আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে কোরআনের আইনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। কতটা ব্যবধান! একজন মুমিন আর একজন বেঈমান, দুজনেরই দাড়ি নেই, দুজনই নামাজ পড়ে না, একজন মুমিন আর একজন বেঈমান। কত কঠিন কথা! তো যাও सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ পড়ে না গালি দেয়া যাবে না,
বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। বিদ্রোহী যদি হয় সে বেঈমান। এখান থেকে শিখার কিছু আছে? কি আছে? একটা লোক নামাজ পড়ে না, রে গালি। একটা লোক দাড়ি রাখে না, তারে গালি। খবরদার, যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমা করেছি, আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলেন আমি রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম, এভাবে আল্লাহ না বলে ঘুরাইয়া কেন বললেন হে নবী হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই? এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। প্রথম আওয়াজ নেতিবাচক, এরপরের আওয়াজ ইতিবাচক। হে রাসূল আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন রহমতের নবী ভিন্ন কিছু না, পুরাটাই রহমতের দ্বারা ভরপুর। অনেকে এখানে তরজমা করে উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করছি না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ এই দুইটাই না, অনেক জগৎ। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন হে রাসূল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানাইলাম রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। এই কারণেই তো সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ আরশে আজিমে। মেরাজের ওয়াজ করছে না কোন হুজুর? এই জন্য ওদিকে ঢুকলাম না, বাকিটা বুঝাইতে গিয়ে একটু ঢুকি হালকা। মেরাজ কে হামারা নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबअ समावात नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। ओ भाई ঘুমে ধরছে কেউ? তোমরা তো রাত্রে ঘুমাবা না, আমি যত তাবিজ দেই মোবাইলে ঘুম লয়ে গেছে। আমি হুজুরের ডাল হয়ে গেছে, তোমার ডাল হয়ে গেছে। কেমন ষড়যন্ত্র! তুমি নাচ গান দেখবা, হুজুরে তো দেখবে না। না, বেঈমানের বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, হুজুরগো কেমনে এর মধ্যে ঢুকান যায়। বহু মোরাকাবা করছে, কঠিন মোরাকাবা। মোরাকাবা কইরা বের করছে এই হুজুরগো যদি একটু ফান্দে ফালায় রাখা যায়, ছলে বলে কৌলে কৌশলে এরা ডাইরেক্ট গুনাহ করবে না, এমন ভাবে আটকায়া দাও যে গুনাহ করবে না। এর মধ্যে দিয়ে এমন ভাবে আটকায় দাও যে গুনার ভেতরে চলতে থাকবে, টেরও পাবে না। কেমনে কেমনে হুজুরকে আটকাবি? ইউসুফ জুলাইখার নাটক বাইর কর, নমরুদ আর ইব্রাহিমের নাটক, ফেরাউন মুসার নাটক বাইর কর। বাইর করে এবার হুজুর গদি কোনো বাদ্যযন্ত্র নাই, হুজুর বইয়া বইয়া নাটক দেখে। এই কি দেখেন? আজান হইছে? না না না, খারাপ কিছু না। কি
এই যে ইউসুফ জুলেখার নাটক পর্ব 6, তার কাছে এটা গুনাহ না, কিন্তু দিক দিয়ে তার আজান হয়েছে খবর নাই, একামত চলতেছে খবর নাই, একটু 5 মিনিট আছে বাকি শেষ করে যাই, নাহলে এটার মেয়েরা চলবে আবার নামাজে গিয়া। হ্যাঁ গিয়া 6 নাম্বার ইউসুফ জুলাইখার পর্ব চলবে নামাজের ভিতরে মেরাজ। সমস্ত নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। সমস্ত নবী রাসূলদের মেরাজ হলো ইমতিহান, রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ কেন জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সব নবী রাসূলদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম। ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়ার্ড নিয়া মিম্বর খালি চক্কর লাগায়, ওয়ার্ডের কি হালাত। অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর কয় তুমি আমার দিয়ে চোখ দাও কেন, তোমার খবর লও। চেয়ারম্যান সাহেব আর একটু বাইরে ঘুরে, কেউ তোমার এত পেরেশানি কেন, কয় তুমি এক ওয়ার্ড নিয়ে আসো, আমি পুরো ইউনিয়নের জিম্মেদারি নিয়ে আসি, আমি সব ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেই। আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়া, উনি দেশের নিয়া ভাবে খবর নেয়। সরকার প্রধানের এই চিন্তা, মেম্বারের চিন্তা আমার ওয়ার্ডের কি হালাত, চেয়ারম্যানের চিন্তা আমার ইউনিয়নের কি হালাত, এমপির চিন্তা আমার থানার আসনের কি হালাত, সরকারের চিন্তা হলো গোটা দেশের কি হালাত। মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, সে এতটুকু নিয়ে ভাবেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন। আল্লাহর নবীরে নবুয়তের এরিয়া দিছেন সব জমিন, এরপরে লৌহ কলম আরশে আজিম। আল্লাহ কয় নবী এবার আসেন, আপনার নবুয়তের শেষ সীমানাটাও দেখে নেন। সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষামূলক। ইউনুস নবীর আমার আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া পরীক্ষা নিলেন। মেরাজ, মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, উরুজ মানে সম্মানের লাইনে উপরে যাওয়া। এটা আবার 2 প্রকার, জাহিরি বাতিনি। মেরাজ 2 প্রকার, জাহিরি বাতিনি। সমস্ত নবীদের মেরাজ আল্লাহ আমার আপনার নবীরে জাহিরি এবং বাতিনি দুটোটা মেরাজ দান করলেন। জাহিরি ভাবে সম্মানের লাইনে উপরে যাওয়া, বাতিনি ভাবে সম্মান উপরে উঠা। বাতিনি ভাবে কেমন বলে, একই দস্তরখানের মধ্যে সব নবী সাহাবারা বসা, তবে নবীর মর্যাদা বেশি। ময়দানে সব একাকার হয়ে পড়ছে, একই সাথে বসা, তবে কোরআনওয়ালা আলেমের মূল্য বেশি। মসজিদের মধ্যে সব মুসল্লিরা বসা, তবে ইমামের মর্যাদা বেশি। এই উরুজ হলো জাহিরি, বাতিনি আর জাহিরি হলো আল্লাহ তাআলা সম্মানের লাইনে নিয়ে যাইতেছেন রহমতের নবীরে আসমান ভেদ করে আরশে আজিমে। এই তোমাকে আল্লাহ কেন যে দুনিয়ায় পাঠাইলো, আর কেন আসছো, কে তোমার ধাক্কা দিয়ে এনে আনলো? কও আসছো আসছো, আমার কিছু বাইরে বাইরে দাঁড়ায় রয়েছে, ওইভাবে দাঁড়ায় শুনতা, ফট করে এক সিভা দিয়ে বাইরে যাইতা, বিড়ি টেনে আবার আইতা। তুমি ভিতরে ঢুকে এগুলি কেন করো?
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা নিলেন মেরাজ। হাদিসে পাকে রহমতের নবী বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ মেডিসিন লাগবে আমল, বান্দার ওই পরিমাণ আমল নাই, তবে আল্লাহ সিদ্ধান্ত নিছেন তার মর্যাদা বাড়াবেনই, সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু তার বাড়ানোর যে মেডিসিন লাগে আমল, এটা নাই। রহমতের নবী বলেন, তখন আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফালাইয়া ধৈর্য দাঁড়াইয়া এরপরে মর্যাদা বাড়াইয়া দেন। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায়া কঠিন পরীক্ষা। মালিকের উরুজ হচ্ছে, সম্মানের দিকে আগায়া মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি হইতেছে, মহাব্বত বাড়তেছে। মালিক তাকে সম্মানের সাথে উপরে নিতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আরে বান্দা, তুমি যদিও জমিনে সবার সাথে মিলে আছো, তবে তোমার কলবের তাআল্লুক আমার আরশে আজিমের সাথে হয়ে আছে। তুমি খানা খাইতেছো, আমরা সবাই খানা খাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা খানার মধ্যে আমার মালিকের সাথে কথা বলে। খানা খায় 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 খায়, এর মধ্যে আবার আল্লাহ কয়ে ডাক দেয়, দেয় না? খানা খায় বিসমিল্লাহ ছাড়া বলে না। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, মাওলার সাথে কথা চলতেছে। অরুজ ইসমাইল নবীর সাথে আল্লাহ মেরাজ দিলেন, উরুজ দিলেন, সম্মান বাড়ালেন, ছুরির নিচে ঢুকাইয়া পরীক্ষায় ফালায়, এবার তোমার উরুজ হবে। জাকারিয়া আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইয়া আল্লাহ উরুজ দেখায় দিলেন, মেরাজ। আর আমার নবীর আল্লাহ এতটা আদর করেছেন,